আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো আশুরার রোজা সম্পর্কে। আমরা জানি আর মাত্র একদিন পরেই অর্থাৎ আগামী 26শে জুন 2026 শুক্রবার আমাদের মাঝে যে দিনটি আসতে চলেছে, কোরআন ও হাদিসের আলোকে এটি একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। এই দিনের বিশেষ একটি আমল রয়েছে, সেটি হচ্ছে যে আশুরার রোজা রাখা। অর্থাৎ যেই দিনটাকে আমরা মুহররমের দিন বলে জানি, আসলে এই দিনটির নাম মুহররম দিন নয়, আসলে এটি হলো ইয়াউমে আশুরা অর্থাৎ আশুরার দিন। আরবি মাসের প্রথম মাস অর্থাৎ আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। যেমন আমরা বাংলায় জানি যে বাংলায় বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ, ইংরেজিতে বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি। একইভাবে আরবি বছরের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। মুহররম কোনো নির্দিষ্ট দিনের নাম নয়, বরং মুহররম একটি পুরো মাসের নাম মুহররম। এবং এই মুহররম মাসের একটি দিন রয়েছে 10 তারিখ। এই 10 তারিখটাকে বলা হয় আশুরার দিন। তো আশুরার দিনে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা। আমরা আশুরার দিন বলতে 10ই মুহররম বলতে আমরা আমাদের সমাজের মানুষ এই দিনের মূল আমলটাকে ছেড়ে দিয়ে আমরা অনেক কিছু করে থাকি। এবং আশুরার দিন সম্পর্কে আমাদের সমাজের যে মানুষের যেটা ধারণা, সেটা হলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। একটা জিনিস এখানে মনে রাখতে হবে আমাদের, যে আশুরার দিনের যে ফজিলত, আশুরার দিনের যে গুরুত্ব, সেই দিনের ফজিলত কিন্তু শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণকে কেন্দ্র করে নয়, বরং এই দিনের ফজিলত, এই দিনের গুরুত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার জীবদ্দশায় একাধিক হাদিস এই দিনের ফজিলতে, এই দিনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি বর্ণনা করেছেন। বুখারী মুসলিম সহ আমরা যদি একাধিক হাদিসের গ্রন্থগুলো খুলি, তো আমরা একটি অধ্যায় পাব মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কিত অধ্যায় আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই। তো আশুরার দিনের প্রধানত আমল সেটি হচ্ছে আমাদের রোজা রাখা। আশুরার দিনের রোজার ব্যাপারে হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে হাদিস এসছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসছে, এবং আরও অন্যান্য কিতাব মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিস এসছে যে আশুরার দিনের যে রোজা, সেই রোজার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা তার 1 বছরের পূর্বের গুনাহ মাফ করবেন। তো এই দিনের রোজার ব্যাপারে হাদিসে এসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, বুখারী শরীফের হাদিস, যে আইয়ামে জাহেলিয়াতের যুগে অর্থাৎ জাহেলি যুগে কুরাইশরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন। তো রোজা রাখার পর এই দিন যখন জাহেলি যুগ থেকে রোজা রাখতেন এবং যতদিন পর্যন্ত রমজানের রোজা ফরজ হয়নি ততদিন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখতেন এবং অন্যকেও রোজা রাখার ব্যাপারে বলতেন। এবং যখন পবিত্র রমজানুল মুবারকের রোজা যখন ফরজ করা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন আল্লাহ রসুল হুকুম দিলেন ফামান শাআ সামাহু ওমান শাআ তারাকাহু, অর্থাৎ যে ব্যক্তি চাইবে আশুরার দিন তোমরা রোজা রাখতে পারো, বা যে দ্বারা তোমরা চাইবে না রোজা না রাখতে, তাও রোজা নাও রাখতে পারো। অর্থাৎ যে উলামাদের মতে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, এবং যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল আশুরার রোজাটা ঐচ্ছিক বিষয়ের উপর নির্ভরযোগ্য হলো, অর্থাৎ মুস্তাহাব হলো। অর্থাৎ কেউ কেউ বলেছেন সুন্নাত, কেউ বলেছেন মুস্তাহাব, অর্থাৎ আপনি চাইলে রাখতে পারেন, আপনি না চাইলে না রাখতে পারেন। তবে এটি একটি গুরুত্বপূর্ণ আমল এবং রাখা দরকার, কেননা
যে হাদিস বলা হলো যে আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার 1 বছরের পূর্বের গুনাহ মাফ করবেন। এবং এই দিনের রোজার আরও গুরুত্ব আছে। সেটি হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তো সহিহ মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে তিনি দেখছেন যে এই 10ই মুহররম অর্থাৎ আশুরার দিন ইহুদিরা রোজা রাখছে। তো ইহুদিদের রোজা রাখা দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিন কেন রোজা রাখছো? তখন ইহুদিরা উত্তর দিল, ক্বালু হাযা ইয়াউমুন আযীম, এটি একটি গুরুত্বপূর্ণ দিন, কেননা এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিল এবং ফিরাউনকে এই দিনে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ওই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য এই দিন রোজা রাখতেন। তাই আমরাও এই দিন রোজা রাখি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের থেকে এই কথা শুনলেন মূসা আলাইহিস সালামের ব্যাপারে, তখন আল্লাহ রসুল বললেন যে হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে তো তোমাদের থেকে বেশি হকদার আমরা বেশি হকদার, সুতরাং আমরাও এই দিন রোজা রাখব। এবং তিনি এই দিন রোজা রাখেন এবং অন্যকেও রোজা রাখতে বললেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই দিন রোজা রাখার ক্ষেত্রে যেহেতু ইহুদিরা যেহেতু শুধুমাত্র 10ই মুহররম রোজা রাখেন, সেহেতু আমরাও যদি শুধুমাত্র 10ই মুহররম রোজা রাখি তাহলে তাদের আমলের সাথে সাদৃশ্য হয়ে যাবে। তো সেই জন্য তাদের আমলের সাথে সাদৃশ্য যাতে না হয়, মুসনাদে আহমদ শরীফের হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইহুদিদের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে বিপরীত করো, সুতরাং আশুরার একদিন আগে অথবা একদিন পরে রোজা রাখো। তো আশুরার দিন আমরা যে রোজা রাখবো সেটা হচ্ছে শুধুমাত্র 10ই মুহররম নয়, বরং আমাদের 10ই মুহররম রোজার সাথে সাথে আমাদের উচিত হবে 9ই মুহররম অথবা 11ই মুহররম। আপনি এভাবে রোজা রাখতে পারেন, 9ই মুহররম এবং 10ই মুহররম, অথবা 10ই মুহররম এবং 11ই মুহররম। অর্থাৎ আগামী 26 তারিখে যেহেতু হচ্ছে আমাদের 10ই মুহররম আশুরার দিন, সুতরাং আপনি 25 এবং 26শে জুন 2026-এর রোজা রাখতে পারেন, অথবা 26 এবং 27শে জুন আপনি রোজা রাখতে পারেন আশুরার। তো আশুরার রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা, খুবই ফজিলতপূর্ণ রোজা। এবং আরও একাধিক হাদিস এই ব্যাপারে এসেছে যে আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসে এবং আশুরার দিনে যেভাবে রোজা রাখতে দেখেছি, অন্যান্য দিন এভাবে রোজা রাখতে দেখিনি। অর্থাৎ রমজান মাসে যেমন তিনি গুরুত্ব সহকারে রোজা রাখতেন যেহেতু সেটি ফরজ, তার সাথে সাথে তিনি আশুরার রোজাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে রাখতেন। তাহলে আশুরার দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোজা, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা। তাহলে আমরা জানতে পারলাম যে উম্মতে মুহাম্মাদির ওপরে অর্থাৎ আমাদের ওপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। এবং জাহেলিয়াতের যুগে কুরাইশরা রোজা রাখতো, আল্লাহ রসুলও রোজা রাখতেন এবং সাহাবাদেরকে রোজা রাখার কথা বলতেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর যখন দেখলেন ইহুদিরা রোজা রাখছে, তখন আল্লাহ রসুল বললেন যে আমরাও রোজা রাখবো, যেহেতু মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরাও আল্লাহ বেশি হকদার, সুতরাং আমরাও রোজা রাখবো। তবে ইহুদিদের সাথে আমাদের আমল যাতে মিলে না যায়, সাদৃশ্য যাতে হয়ে না যায়, সেই জন্য আমরা কি করব, আশুরার দিনের একদিন আগে অথবা একদিন পরও আমরা রোজা রাখবো। সুতরাং আমরাও সেই দিনের প্রতি আমল করার সচেষ্ট হব। এবং একটা জিনিস আপনাদেরকে এখানে বলে রাখি, সেটি হচ্ছে যে আশুরার দিনের যে রোজার ফজিলত সম্পর্কে যে হাদিস বর্ণনা করা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছর আগের গোনা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, পূর্বের 1 বছরের গোনা আল্লাহ তাআলা মাফ করবেন। এখানে একটা জিনিস, আমাদের সমাজে অনেক কিছু বিভ্রান্তিমূলক আশুরাকে কেন্দ্র করে ছড়িয়ে রয়েছে। বিশেষ করে আশুরার ফজিলত সম্পর্কে, আশুরার রোজার ফজিলত সম্পর্কে আমি কয়েকটি ভ্রান্ত কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি, যেগুলো একান্তই ভিত্তিহীন এবং যার নিরিখে বা যার প্রমাণস্বরূপ কোনো হাদিস, কোনো সহিহ হাদিস আমরা পাই না। অর্থাৎ সেটা একেবারে ভিত্তিহীন কথা। যে আমরা কয়েকটা হাদিস আপনাদের জাল বর্ণনা কয়েকটি আপনাদের সম্মুখে আমি বলছি। সেটি হচ্ছে যে
মকসুদুল মুমিনিন বলে একটি কিতাব আছে, মকসুদুল মুমিনিন। সেই কিতাবের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি আশুরার তারিখে রোজা রাখে আল্লাহ তাআলা তাকে 10,000 শহীদ এবং 10,000 হাজির সওয়াব দান করেন। যে ব্যক্তি মুহররম মাসের আশুরার তারিখে রোজা রাখে আল্লাহ পাক তাকে 10,000 ফেরেশতার সওয়াব দান করেন। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে তার 40 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। আশুরার তারিখে রোজার আদায়কারীর আমল নামায় 7 আসমান জমিনের অধিবাসীদের সওয়াব লেখা হয়। এই সমস্ত এই সমস্ত জাল বর্ণনা, যেগুলো জাল এবং ভিত্তিহীন বর্ণনা আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমাদেরকে আমল করতে হবে সহি হাদিসের ক্ষেত্রে, সুন্নতে নববীকে আমাদেরকে হাদিসে আমলের ক্ষেত্রে অনুসরণ করতে হবে। এই সমস্ত ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধারণা আমাদেরকে বহিষ্কার করতে হবে, আমাদেরকে ত্যাগ করতে হবে এই সমস্ত আকীদা। যে হাদিসগুলো আমি আশুরা সম্পর্কে যে প্রধান যে হাদিস আমি বললাম, যে আল্লাহ রাসূল বলেছেন যে 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, এটা সহি বর্ণনা। এছাড়া অন্যান্য যে সমস্ত আপনাদের সম্মুখে আমি পড়ে শোনালাম ভিত্তিহীন হাদিসগুলো, এগুলো আমাদেরকে ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুতরাং আমরা সকলে আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করব, অর্থাৎ আগামী কাল বৃহস্পতিবার, শুক্রবার অর্থাৎ 25, 26 জুন অথবা 26 ও 27 জুন আশুরার রোজা আমরা সকলে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।